الله يا حبيب الله আসসালামু আলাইকুম। লিনাক্স প্রথম পর্বে আপনাকে স্বাগতম। লিনাক্সের থিওরি সম্পর্কে বিশাল আলোচনা না করে আমি অল্প সময়ে শর্টকাটে আপনাদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি আসলে পেশাদার কোনো প্রশিক্ষক, বিশাল জ্ঞানীগুণী কোনো ব্যক্তি না। আমিও আপনাদের মতোই একজন শিক্ষার্থী। আর আমি এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটার পর একটা স্লাইড শো করব, প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করব বা কোনো জ্ঞানগর্ভ কথা বলবো, বিষয়টা কিন্তু এরকম না। আমি জাস্ট গল্পে গল্পে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের বোরিং না লাগে। সো কথা না বাড়িয়ে প্রথমে আসি, লিনাক্সটা কি? লিনাক্স কিন্তু আসলে কোনো অপারেটিং সিস্টেম না। উইন্ডোজের মতো এর গ্রাফিক্যাল কোনো ইন্টারফেসও নাই যে আমি এখানে একটা ক্লিক করলাম আর এই ক্লিক করার পরে যে আমি একটা ফলাফল প্রয়োজন, সেই ফলাফলটা আমার স্ক্রিনে প্রদর্শন করলো বা মাইক্রোফোনে সেটা, হেডফোনে সেটাকে আউটপুট আকারে প্রকাশ করলো। বিষয়টা কিন্তু এরকম না। লিনাক্সকে আসলে কার্নেল বলে। তাহলে কার্নেল আবার কি? কার্নেল হলো যে কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রধান অংশ। এটি হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করে। কার্নেল সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কি অনুরোধ করছে বা আমাকে কি কমান্ড দিছে তা বিশ্লেষণ করে হার্ডওয়্যার বা ডিভাইসের নিকট রিকোয়েস্ট প্রেরণ করে এবং ফাইনালি কাজটা সম্পন্ন করে। আমার মনে হচ্ছে যে কনসেপ্টটা আপনাদের মাঝে ক্লিয়ার না, আর একটু সহজ করে দেই। কার্নেল হলো এক প্রকার সফটওয়্যার যা ডিভাইস, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে সেতু বন্ধন তৈরি করে। তাহলে কার্নেল কি? কার্নেলও একটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটা কি কাজ করে? ডিভাইসের, অর্থাৎ আপনার কম্পিউটার বা যে কোনো ডিভাইস আছে, যে ডিভাইসে যে হার্ডওয়্যার আছে, মনে করেন মাইক্রোফোন, মাউস, কিবোর্ড, তারপরে প্রিন্টার, স্ক্যানার, এইসব ডিভাইসগুলোর মধ্যে প্রসেসর, সিপিইউ, র্যাম, এইসব ডিভাইসগুলোর মধ্যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এই ডিভাইসগুলোর মধ্যে একটা বন্ধন তৈরি করে। তাই আসলে আপনি এটাকে একটা সেতু বা ব্রিজের সাথে তুলনা করতে পারেন। মনে করেন নদীর এক পার হলো হার্ডওয়্যার আর অন্য পার হলো সফটওয়্যার। তো এখন হার্ডওয়্যার যদি সফটওয়্যারের সঙ্গে যোগাযোগ করতে চায়, মানে নদীর এপার যদি ওই পারের সঙ্গে যোগাযোগ করতে চায়, মাঝখানে কি প্রয়োজন হয়? একটা সেতু বা ব্রিজের প্রয়োজন হবে। আর এই ব্রিজটাই হলো কার্নেল। প্রতিটি অপারেটিং সিস্টেমে একটা কার্নেল আছে। তাহলে এবার একটা চিত্র দেখাই, এই চিত্রটার দিকে লক্ষ্য করুন। এখানে দেখেন, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে হচ্ছে কার্নেল, তারপরে হচ্ছে দেখেন সিপিইউ, মেমোরি, ডিভাইস। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রথমে রিকোয়েস্ট করবে হচ্ছে কার্নেলকে, কার্নেল রিকোয়েস্ট করবে ডিভাইসগুলোকে, আর ডিভাইসে এই ক্রিয়াটা সম্পূর্ণ করলে অ্যাপ্লিকেশন যে ব্যবহার করতেছে সে তার ফলাফলটা দেখতে পারবে। বিষয়টা আরও ক্লিয়ার হবে এখন যে আলোচনাটা করব এইটার মাধ্যমে আপনার আরও ক্লিয়ার হবে কার্নেলটা আসলে কিভাবে কাজ করে। আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে না, অ্যান্ড্রয়েড বা আইফোন, আসলে আপনার ফোনে তো বিভিন্ন যন্ত্রাংশ আছে, যেমন ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা, র্যাম, রম, প্রসেসর, ফ্ল্যাশ লাইট, হেডফোন। কিন্তু কখনো কি ভেবে দেখছেন যে আপনি একটা ক্লিক করেন আর একটা ক্লিকেই কাজ করে? ফ্ল্যাশ লাইটে ক্লিক করলেন, ফ্ল্যাশ লাইট কাজ করলো। রেকর্ডিংয়ে চাপ দিচ্ছেন, রেকর্ডিং হচ্ছে। একটা গান শুনতে যাচ্ছেন, গানে ক্লিক করছেন, এটা আপনার হেডফোনে শুরু হয়ে গেছে। তাহলে এটা কিভাবে হয়? আমরা হার্ডওয়্যারকে ব্যবহার করি, এইসব হার্ডওয়্যারকে ব্যবহার করি একটা সফটওয়্যারের মাধ্যমে, আর সফটওয়্যার হার্ডওয়্যারকে ব্যবহার করে কার্নেলের মাধ্যমে। মনে করেন আপনি একটা অডিও রেকর্ড করবেন, একটা কিছু রেকর্ড করবেন, একটা গান বা কিছু ভয়েস। তো অডিও রেকর্ড করার জন্য আপনি কি করবেন? একটা অ্যাপ্লিকেশন ওপেন করলেন। কিন্তু অডিও রেকর্ড করার জন্য তো অবশ্যই আপনার ফোনের মাইক্রোফোনের দরকার হবে, তাই না? সো যখনই আপনি রেকর্ড করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তখনই ওই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মাইক্রোফোনের অ্যাক্সেস চাইবে। এখন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের অ্যাক্সেস দেওয়ার জন্য নিশ্চয়ই একটা অথরিটি প্রয়োজন পড়বে, যা অনুমতি প্রদান করে।
রেকর্ড করার পর অডিও ফাইলটা কি করবেন, আপনি সেভ করবেন। এন্ড সেভ করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটার অনুমতির প্রয়োজন হয়, মানে আপনার মোবাইলে পর্যাপ্ত জায়গা আছে কিনা, এটা সেভ করার উপযোগী কিনা, আর এই সব কিছু কিন্তু অনুমতি দিচ্ছে কার্নেল। অর্থাৎ আপনি কমান্ড দেবেন সফটওয়্যারকে, মানে সফটওয়্যার ইউজ করবেন, সফটওয়্যার কমান্ড দিবে হচ্ছে কার্নেলকে, আর কার্নেল কমান্ড দিবে হচ্ছে, কার্নেল আপনার কমান্ড অনুযায়ী হার্ডওয়্যারের কাছ থেকে কাজটা আদায় করে নেবে। আমি আবার আপনাদেরকে চিত্রটি দেখাচ্ছি, চিত্রটি দেখুন। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। ধরুন আপনি আপনার মিউজিক প্লেয়ারে ভলিউম বাড়ানোর নির্দেশ দিলেন। এখন আপনার মিউজিক প্লেয়ার কিন্তু সরাসরি স্পিকারে ভলিউম বাড়াতে বা কমাতে সক্ষম নয়। আপনার প্লেয়ার সফটওয়্যারটি কার্নেলের কাছে একটি রিকোয়েস্ট রাখবে। কার্নেল সাউন্ড ড্রাইভারের সাথে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে ভলিউম কমানো বা বাড়ানোর কাজ করবে। এছাড়াও সিস্টেমের রিসোর্স ম্যানেজ করার জন্য কিন্তু কার্নেল বিরাট ভূমিকা আছে। কোনো অ্যাপ্লিকেশন রান করার জন্য সিস্টেমে মেমোরি ফাঁকা আছে কিনা, বা এটা রান করার জন্য উপযুক্ত কিনা, এটা সাপোর্ট করতেছে কিনা, তাছাড়া কোনো অ্যাপ্লিকেশনকে মেমোরির সঠিক স্থানে প্লেসমেন্ট, প্রসেসরের প্রসেসিংকে অপটিমাইজ করা যাতে সে প্রসেসগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, ইত্যাদি দায়িত্বগুলো কিন্তু কার্নেলের ঘাড়ে চাপানো থাকে। যেমন মনে করেন আপনি একটা ফাইল 3 জিবি একটা ফাইল আপনি কপি করছেন, কপি করে এক জায়গায় পেস্ট করতেছেন। এখন যে জায়গাটা পেস্ট করতেছেন এখানে কিন্তু আপনি 3 জিবি ফাঁকা নাই, 2 জিবি ফাঁকা আছে। তখনই দেখেন আপনি একটা মেসেজ দেখায় যে দেয়ার ইজ নট এনাফ মেমোরি, বা নট স্পেস, নট এনাফ স্পেস। তাহলে আপনাকে এই যে মেসেজটা দিল, যে এটা করলো, আপনি যে কমান্ডটা দিলেন, কমান্ডটা কার্নেল কি করলো, সে থিঙ্ক করলো, বিশ্লেষণ করলো, করে ওই জায়গাটা চেক করে দেখলো যে এখানে 3 জিবি জায়গা আছে কিনা। সে জায়গা পায় নাই, তখন আপনাকে এই মেসেজ দেখাইছে নট এনাফ মেমোরি। এবার আসি অপারেটিং সিস্টেমে। প্রতিটি অপারেটিং সিস্টেমের একটি কিন্তু কার্নেল আছে। কয়েকটি কার্নেলের উদাহরণ, যেমন উইন্ডোজের হচ্ছে n.t কার্নেল, অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে, অ্যান্ড্রয়েড যে ফোন আমরা ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোনে, এটার জন্য হচ্ছে লিনাক্স বা রেড হ্যাট, এটার জন্য লিনাক্স, ম্যাকের জন্য ডারউইন কার্নেল ইত্যাদি। কার্নেলের সাথে কার্নেল মডিউল আগে থেকে ইনস্টল করা থাকে বা পরে আলাদা করেও ইনস্টল করা যায়। কার্নেল মডিউলকে আপনি ডিভাইস ড্রাইভারও বলতে পারেন। ডিভাইস ড্রাইভার তো বুঝেন অবশ্যই, যারা বুঝেন না আসলে তাদের জন্য আমি একটু বলে নেই। আপনি যে এই যে মাই কম্পিউটার, আপনি উইন্ডোজের যে মাই কম্পিউটার আছে, মাই কম্পিউটারে যখন রাইট বাটনে ক্লিক করেন, গিয়ে প্রপার্টিজে যান, প্রপার্টিজ থেকে ডিভাইস ম্যানেজারে ক্লিক করেন। ডিভাইস ম্যানেজারে এখানে আপনি দেখবেন যে মাউস, কিবোর্ড, সাউন্ড, স্পিকার, ইউএসবি কেবল, প্রসেসর, মাদারবোর্ড, বেশ কিছু আমরা সিম্বল দেখতে পারি, এবং সিম্বলে দেখা যায় যে ছোট ছোট কিছু কথা লেখা আছে। অডিও ড্রাইভার, এই যে ড্রাইভারগুলো, এই যে ডিভাইসগুলো আমরা দেখতে পারি, এগুলোকে কিন্তু ডিভাইস ম্যানেজার বলে। প্রত্যেকটা ডিভাইসের কিন্তু ভিন্ন ভিন্ন করে একটা ড্রাইভার থাকে। আপনি যখন পিসিতে কিছু নতুন হার্ডওয়্যার সংযুক্ত করেন, তখন দেখেন কিন্তু একটা ড্রাইভার সেটআপ দেওয়া লাগে। আসলে মনে করেন ওই ড্রাইভারটাই হচ্ছে কার্নেল মডিউল। আসলে কথা বলতে বলতে থিওরি মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনারা মনে হয় বোরিং ফিল করতেছেন, কিন্তু এখানে আসলে একটা কথা না বললেই নয়। আসলে আপনার ফাউন্ডেশনটা, ভিতটা যত শক্তিশালী হবে, আপনার বোধগম্যটা তত সহজ হবে। মানে নেক্সট স্টেপে আমরা যাব, তখন আমরা রেড হাটে লিনাক্স সার্ভার সেট আপ করবো, উবুন্টু ইউজ করব, এরপরে হচ্ছে কালি লিনাক্স ব্যবহার করব, করে কিভাবে সিকিউরিটিগুলো মেনটেন করতে হয়, এই জিনিসগুলো যে আপনাদেরকে দেখাবো, এই জিনিসগুলো যে বুঝাবো, আসলে আপনার ভিতটা যদি শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু এই পরের স্টেপগুলো বুঝতে আপনাদের অনেক কষ্ট হবে। এই জন্য মানে মিনিমাম তো কিছু থিওরি আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই থিওরি বিষয়টা যদি না জেনে পরের স্টেপে যান, তাহলে আপনার কাজ করা অনেক অসুবিধা হবে। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। এখন লিনাক্স কার্নেল কি ওপেন, নাকি এটা টাকা দিয়ে কিনে নিতে হয়? আসলে লিনাক্স কার্নেল কিন্তু ওপেন সোর্স। ওপেন সোর্স, খুব খুশি, অনেক কিছু করতে পারবেন। না না না, আসলে এত খুশি হওয়ার মতো এখানে আমাদের মতো সাধারণ ইউজারদের কিছু নাই। কারণ আমরা হচ্ছে কোনো প্রোগ্রামার না, ডেভেলপার না। এটা ডেভেলপারদের জন্য সবচেয়ে ভালো। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা ডেভেলপার তাদের জন্য কিন্তু এটা খুব ভালো এবং পারফেক্ট।
আর উইন্ডোজ এবং ম্যাকের কার্নেল কিন্তু ওপেন সোর্স না, কিন্তু লিনাক্সের কার্নেল হচ্ছে ওপেন সোর্স। আপনি উইন্ডোজ বা ম্যাকের কার্নেল আপনি এখানে কোনো কিছু এডিট করতে পারবেন না, এটাকে ব্যবহার করে আপনি কোনো অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবেন না, কিন্তু লিনাক্সের কার্নেলকে ব্যবহার করে আপনি অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবেন এবং অসংখ্য অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে, যার উদাহরণ অ্যান্ড্রয়েড, রেড হ্যাট লিনাক্স ইত্যাদি। এখন আসেন লিনাক্স ডিস্ট্রিবিউশন। লিনাক্স ডিস্ট্রিবিউশনটা কি? আসলে ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ হচ্ছে পরিবেশন। পরিবেশনটা কি? লিনাক্স আসলে কি পরিবেশন করতেছে? লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম ওএস তৈরি করা হলে তাদের লিনাক্স ডিস্ট্রিবিউশন বলা হয়। একে অনেকে সংক্ষেপে ডিস্ট্রিও বলে থাকে। একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন মূলত অনেকগুলো ওপেন সোর্স সফটওয়্যারের সমষ্টি, আর এই সফটওয়্যারগুলো একত্রিতভাবে একটি স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেমের মতো আচরণ করে। একটু সাধারণ ভাষায় কথা বলি, মানে লিনাক্স কার্নেল ব্যবহার করে কি কি ধরনের অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, বিষয়টা এইটাই। মানে এই যে লিনাক্স কার্নেলটা তৈরি করে যে ওএসগুলা তৈরি করা হয়েছে, যেমন অ্যান্ড্রয়েড, উবুন্টু, রেড হ্যাট, এই যে রেড হ্যাট, উবুন্টু, মানে একটা ভিন্ন ভিন্ন যে সেপারেট অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমগুলোকে আপনি ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। প্রচলিত কিছু ডিস্ট্রিবিউশন আপনাদের সামনে খুবই সংক্ষেপে আলোচনা করি, বিশাল আলোচনা করব না। আপনারা জানেন যে লিনাক্সের মধ্যে একটা হচ্ছে উবুন্টু। উবুন্টু হচ্ছে একটা খুব পপুলার এবং ব্যবহারকারীদের জন্য একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এটা কিন্তু খুব সহজে আপনার ইনস্টল করা যায়। এটা আপনি উইন্ডোজের ভিতরে, উইন্ডোজ একটা কম্পিউটারে উইন্ডোজ আছে, আবার পাশাপাশি লিনাক্স উবুন্টু আছে, আপনি এইভাবেই ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে রেড হ্যাট লিনাক্স। রেড হ্যাট লিনাক্স আসলে এটা সাধারণত সার্ভার সিকিউরিটি, নেটওয়ার্কের বিষয়গুলোর জন্য ব্যবহার করা হয়। এটা সিকিউরিটি অনেক স্ট্রং, এটা অনেকে ব্যবহার করেন। এরপর আসেন হচ্ছে ওরাকল লিনাক্স। আসলে স্পেশালি আপনি যদি ওরাকল 19C বা 11G, এটা যদি আপনার ওরাকলটা লিনাক্সে যদি আপনি সার্ভার হিসেবে ব্যবহার করে যদি এখানে ইনস্টল করতে চান, তাহলে আপনার এই ডিস্ট্রিবিউশনটা প্রয়োজন হবে, ওরাকল লিনাক্স। আর ওরাকল লিনাক্সের একটা বিশেষ সুবিধা হলো যে আপনার এটাতে প্রি ইনস্টল, মানে আপনার ওরাকল ডেটাবেস ইনস্টল করার জন্য কিছু এনভায়রনমেন্ট পূর্ব থেকেই তৈরি করা থাকে। আর আমি কিন্তু আপনাদের সাথে উবুন্টু, রেড হ্যাট লিনাক্স, কালি লিনাক্স এবং ওরাকল লিনাক্স এই চারটা বিষয় নিয়ে সামনের পর্বগুলোতে আলোচনা করব, এবং এগুলো কিভাবে সেট আপ করে, কিভাবে ব্যবহার করে, কিভাবে সিকিউরিটি মেনটেন করে, এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব। এরপরে আসেন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড সম্বন্ধে তো সবাই জানেন, এটা সম্বন্ধে তো মনে হয় আর বলার মতো এমন কিছু নাই। এরপর আসেন ডেবিয়ান। ডেবিয়ানও একটা ডিস্ট্রিবিউশন। এরপর লিনাক্স মিন্ট, ফেডোরো, সেন্টোস, মানজারো, আর্ক, এলিমেন্টারি সহ অসংখ্য ডিস্ট্রিবিউশন আছে। আপনি একটু নেটে সার্চ দেন, গুগলে সার্চ দেন লিনাক্স ডিস্ট্রিবিউশন, হাউ মেনি লিনাক্স ডিস্ট্রিবিউশন আর দেয়ার, আপনি এখানে অনেকগুলো তথ্য পাবেন। এখন সর্বশেষ কথা, লিনাক্সটা কবে কখন প্রতিষ্ঠিত হয়েছিল? লিনাক্সের প্রতিষ্ঠাতা কে? আসলে লিনাক্সের প্রতিষ্ঠাতা এক মহান ব্যক্তি, তার নাম হচ্ছে লিনাক্স টরভালডস। আসলে আমার প্রোনাউন্সিয়েশনটা মনে হয় সঠিক হচ্ছে না, আমার অ্যাকসেন্টটা মনে হয় আপনারা বুঝতে পারেন না। ওনার নাম হচ্ছে লিনাক্স টরভালডস। লিনাক্স টরভালডস কর্তৃক 1991 সালে প্রথম লিনাক্স কার্নেল নির্মিত হয়। তারপর পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রায় 1000-এর উপরে কোম্পানি এবং আনুমানিক প্রায় 12,000 ডেভেলপার, তারা দীর্ঘদিন চেষ্টা করে বিভিন্ন পর্যায়ে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে আজকের এই লিনাক্সটা এই পর্যন্ত আসছে। এবং দেখেন লিনাক্সের কিন্তু রেড হ্যাট লিনাক্সের বিভিন্ন ভার্সন বের হয়, উবুন্টুর বিভিন্ন ভার্সন বের হয়। এই জিনিসগুলোই আপনার হচ্ছে এই ডেভেলপারদের অবদান। আজকে আপাতত এই পর্যন্তই ছিল আমাদের লিনাক্স পরিচিতি। নেক্সট পর্বে আমরা সরাসরি ফিজিক্যালি লিনাক্স সেটআপের ভিতরে চলে যাব। লিনাক্সের থিওরি নিয়ে আর খুব বেশি আলোচনা করব না। উবুন্টু, রেড হ্যাট লিনাক্স, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ইনস্টল করবেন ফিজিক্যালি সার্ভারে বা একটা পিসিতে কিভাবে ইনস্টল করবেন।